আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বাড়িতে মাত্র যদি এক টুকরো মাছ থাকে, তাহলে সেই মাছ দিয়ে এবার এইরকমভাবে একটা যদি সেরা স্বাদের শাক বানানো যায়, তাহলে কিন্তু আর গরম ভাতে কিছুই লাগবে না। একটা মাত্র রেসিপি দিয়ে সবাই চেটেপুচে ভাতটা খেয়ে ফেলবে নিমেষের মধ্যে। কীভাবে বানালাম আর কী কী দিয়ে বানালাম সেটা দেখার অনুরোধ রইল। আজকে আমি বানাবো লাল লোটে শাকের রেসিপি। তার জন্য এগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। কিন্তু এটা জলটা সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে আলু, আর নিয়েছি এক টুকরো মাছ। মাছটা যে যার পছন্দ মতো নিতে পারো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। রসুনটাকে কিন্তু আমি গ্রেট করিনি, আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে রান্নার বড়ি দিয়ে শাক রান্না যদি একবার খেয়ে দেখতে পারো, তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে যদি কোনো শাক থাকে তাহলে একবার বড়ি দিয়ে অবশ্যই রান্না করে দেখতে পারো, স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। বড়িটা লাল লাল করে সর্ষের তেলে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। আজকে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। লাল শাক রান্না করার সময় যদি কালো জিরে ফোড়ন দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। রসুনটা আমি গ্রেট করে কুচি কুচি করে কেটেছি, কিন্তু আমি রসুনটা এখন দেব না। আগে পেঁয়াজটা কিছু মিনিট খানেকের মতো হালকা লাল লাল করে ভেজে নেব, না হলে কিন্তু রসুনটা পুড়ে যেতে পারে। আর এই সময় আমি মাছটাকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব হাত দিয়ে। পেঁয়াজটা যখনই হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সে কুচি করে রাখা রসুনগুলো। তাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে না, আর এই স্বাদটা শাকের সঙ্গে গরম ভাতে যখন মিশিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে। এই রকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। হালকাভাবে কষিয়ে নেব তেলের সঙ্গে। তারপরে এর মধ্যে দিয়ে দেব সেই কাঁটাগুলো বেছে রাখা মাছটা পেঁয়াজের সঙ্গে মিনিট খানেকের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আর মাছ দিয়ে শাক রান্না করলে কোনোভাবেই কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে কিছুতেই বোঝা যায় না। তোমরা এইরকম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো মশলাগুলো। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু একটু কমই দিতে হবে, তাহলে কিন্তু শাকের যে লাল রঙটা, তাহলে কিন্তু সেই রঙটা তরকারির মধ্যে থাকে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর সঙ্গে কিন্তু মাছটাও ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মিনিট খানেকের মতো এইরকম সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে উঠবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আর আলুগুলোকে আমি ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়িভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম সেই শুকনো করে রাখা জল ঝরিয়ে রাখা লাল শাকগুলোকে। এই লাল লোটে শাকের রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে যদি একবার ট্রাই করে দেখতে পারো, বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে। কোনো রকম নাড়াচাড়া না করেই আমি 30 সেকেন্ডের মতো চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে শাকের মধ্যে যে জলটা থাকে সে জলটা বেরিয়ে আসে আর কষাতে খুব সুবিধা হয়। কোনো রকম জল ছাড়াই এবার কষিয়ে নেব মিনিট থেকে 1 থেকে 2 মিনিটের মতো। তাহলে কিন্তু এর শাকের মধ্যে যে জলটা থাকে সেই জলটা অনেকটাই বেরিয়ে আসে, আর ওই জলটা দিয়ে কিন্তু কষানোটা সুন্দরভাবে হয়ে যায়। আর এতে করে কিন্তু রান্নার টেস্টটাও অনেক গুণে বাড়িয়ে দেয়। দেখো কষাতে কষাতে কতটা জল বেরিয়ে গেছে, মনে হবে এর মধ্যে জল দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম এখানে জল আমি ব্যবহার করিনি।
এবারে সেই ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে আবারও মিনিট খানেকের মতো কষিয়ে নেব। আর কিন্তু বেশি কিছু করতে লাগবে না। মিনিট খানেক কষানো হয়ে গেল। দেখো আমি এখানে সামান্য একটুখানি জল দিলাম, শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতো। সামান্য একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। ঝোলটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু অনেকটা হয়ে এসেছে। আলুগুলোকে একটু হাতার সাহায্যে দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আলু যখন সিদ্ধ হয়েছে শাক রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। তাই রান্নাটা আমি কোনো রকম আর চাপা না দিয়ে জলটাকে শুকনো করে নেব এই কড়াইয়ের মধ্যে। কোনো রকম ঝোল থাকলে কিন্তু শাক রান্নাটা অতটা খেতে ভালো লাগে না। আর নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে অবশ্যই একটু ধনিয়া গুঁড়ো যদি ছড়িয়ে চাপা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব দারুণ আসে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে আর এইরকম চাপা দিয়ে রেখে দেব মিনিট খানেকের মতো বা 2 থেকে 3 মিনিটের মতো। তাহলে কিন্তু ধনিয়া গুঁড়োর যে ফ্লেভারটা শাকের মধ্যে খুব সুন্দর আসে। 2 থেকে 3 মিনিট পর খুলে নেব। দেখো পুরো জলটাই কিন্তু সুন্দরভাবে টেনে নিয়েছে। আর যে কোনো শাক রান্না কিন্তু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। আর এই রকমভাবে যদি শাক রান্না করা যায় তাহলে কিন্তু আর গরম ভাতে কিছুই লাগবে না। মাছ মাংস ফেলে রেখে খেতে ইচ্ছা করবে এই শাকের রেসিপিটা। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। যেহেতু এতে মাছ দেওয়া আছে আবার বড়ি দেওয়া আছে, তাই শাকের রান্নার এই টেস্টটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। আর কোনো রকম আষ্টে গন্ধও কিন্তু মাছের থাকে না। তোমরা বাড়িতে এক টুকরো মাছ থাকলে এই রকম শাক রান্না একটা বানিয়ে দেখতে পারো। আমি আজকে লাল লটে শাক দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে সবুজ লটে শাক বা অন্য কোনো শাক দিয়েও এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারবে চটজলদি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।